এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও। সো আজকে আবার একটা আমি ব্লগ বানাতে চলেছি। জানি না কত দূর কি পারবো, তো তোমরা দেখতে থাকো পুরোটা। আগের বার ব্লগ বানিয়েছিলাম হচ্ছে বিপত্তারিণী ঠাকুরের পুজোর জন্য, আর আজকে আমি বানাচ্ছি এটা হচ্ছে শ্রাবণ মাসের শেষ শনিবার, বড় দেবতার পুজো। তো আমি ওই ঠাকুরের ব্রত রেখেছি, তো তোমরা দেখতে থাকো। এখন আমি সকাল থেকে উঠে আমার ব্লগ বানানোর কোনো প্ল্যানই ছিল না, বাট হঠাৎ করে মনে হলো যে একটা ব্লগ ভিডিও বানানো যাক। তো আমি সকাল থেকে স্নান টান করে রেডি হয়ে গেছি। ফুল আজকে হচ্ছে স্বাধীনতা দিবস, এখানে গাছে একটাও ফুল নেই। সকাল থেকে ভোরবেলা থেকে সবাই তুলে নিয়ে চলে গেছে, আর যে কটা ছিল আমি তুলেছি। বাড়িতে পুজো দিয়ে দিয়েছি, এখন আমি যাব ওখানে পুজো দিতে। তো চলো দেখতে থাকো। আমি এখন পরে নিচ্ছি একটু গয়নাগাটি, জাস্ট হাতে। ডান হাতটা এত শক্ত হয় গাইস। আচ্ছা, আমি এখন পরবো কানে। এটা খুলে দিই। এই কানেরগুলো আমি ভালো লেগেছে আমার, তাই কিনেছিলাম। আগে একটা কিনেছিলাম, সে স্নান করতে গিয়ে জলে পড়ে গেছে। তো এই দেখো, এটা আমার সোনার কানের। পরে নি তারপরে আচ্ছা, এই সোনার জিনিস সবসময় পরে থাকা, মানে স্নান টান করতে গিয়ে পুকুরে পড়ে গেলে সেই কারণে পরে থাকা হয় না। পুজো টুজো দিয়ে গেলে, বিয়ে বাড়ি টাড়ি, মানে কোনো ওকেশনেই পড়া হয়। বাবা, এটা তো পড়তেই পারছি না। হয়েছে ফাইনালি। বাবা রে বাবা, হয়ে গেছে। গলায় আছে, গলায় সোনার চেনও আছে, কিন্তু এটা পরবো না। আমি আরেকটা রেখেছিলাম। এইটা থাকবে না এইটা পরবো, না সোনারটা পরবো, কি পরবো গাইস দেখছি। এটা আমি শাড়িটা পরি, তারপর আমি এটা ডিসাইড করছি। আর আমি হচ্ছে শাড়ি পরবো, এই যে এই শাড়িটা পরবো, তার সাথে আমি এই ব্লাউজটা পরবো। তার আগে আলতাটা পরে নিই, না তো সাদা শাড়িতে লেগে পুরো একদম। এখন আমি পরবো হচ্ছে আলতা, কিন্তু এখানে ক্যামেরা রাখার মতন, মানে এরকমভাবে রাখার মতো কিছু নেই। এই না আছে, এই রিং লাইটের এইখানে তো দেবো। ক্যামেরাটা সেট করে নিই। সো দেখা যাচ্ছে। এখন আমি ঢালছি আলতা, আর এখানে মনি হচ্ছে শাড়ি পরছে, এখন দেখা যাচ্ছে না, দেখাবো লাস্টে। আমি আলতাটা পরে ভিডিও করছি। তো আমার আলতা পরা কমপ্লিট হয়ে গেছে, আমাকে কি দেখা যাচ্ছে? তো চলো। এখানে হচ্ছে মনি শাড়ি পরছে, কারণ ও হচ্ছে যাবে স্বাধীনতা দিবসে। এটা হচ্ছে আমাদের এখানকার স্কুল ড্রেস, সাদা শাড়ি। তো আমরা দুজন এখন রেডি হয়ে গেছি। না, আমি রেডি হইনি, আমি শুধু ব্লাউজটা পরেছি, আর ও স্কুলে যাবে বলে এই যে স্কুল ড্রেস পরে রেডি হয়ে গেছে, লাপা লাপা। ঠিক আছে, যাও। তো এখন আমি শাড়িটা পরে নেব। এর মধ্যে নিয়েছি হচ্ছে আলু আর চাল, আর এর মধ্যে রয়েছে ফুল। আমি এখন এসেছি মনিদের বাড়ি, আর মনি দেখি এখনও রেডি হচ্ছে। ওদের হচ্ছে দেরি করে হয়, ছোট স্কুলগুলোতে সকাল সকাল হয়ে গেছে, আর এদের হচ্ছে 9টা-10টা বাজবে। আর এই যে ইনি, ভালো লাগছে, থ্যাংক ইউ। তো এখন আমি মনির কটা ছবি তুলে দেব, ছবিটা তুলে দিই। আমাদের ফটোশ্যুট কমপ্লিট। তো ও এখন চলে যাবে, আর আমার হচ্ছে 11টার সময়। আমি এখন ঘুরছি, আমি কি করব,
খুঁজে পাচ্ছি না। তো তুমি আসো, কেমন লাগছে ওকে তোমরা কমেন্টে জানিও। আর ওর বন্ধুগণ এখনো আসেনি, আসবে, এলেও বেরিয়ে যাবে। ঠিক আছে, টাটা, সাবধানে যেও। গাইস, আমি এখন শাড়ি পরে নিচ্ছি আর কি শাড়িটা পরে নিই। যাবো তো সেই 11টার সময়, কিন্তু এখন তো বাজে 9:47, মানে ধরো 10টা। এখন 1 ঘন্টা বাকি আছে, কিন্তু আমি কি করব বুঝতে পারছি না। তাই জন্য বলি শাড়িটা পরে বসে থাকি, যদি আবার তখন তাড়াহুড়ো হয়। শাড়িটা পরে নিই। আচ্ছা বলো তো, আঁচলটা ছেড়ে পরবো নাকি পিন পরবো? ছেড়ে পরলেও ভালো লাগছে, পিন করবো। আচ্ছা, লাস্টটা পিনই করে নিচ্ছি। বাইরে এত বৃষ্টি হচ্ছে, আমি জানি না আমার ভয়েসটা কতটা আসছে। ঠিক আছে, পিন করেই নিলাম। বাবা রে বাবা, হয়েছে। এবার হচ্ছে ঘোমটাটা দেবো বলে আমি আর কি পিনটা করবো। শাড়ি তো পরা কমপ্লিট, তারপর তোমাদেরকে দেখাবো। সো আমি রেডি। এখন এবারে একটু হালকা করে টাচ আপ দিতে হবে। এবারে একটু সিঁদুর করতে হবে, টিপ করতে হবে। রেডি আমি সেরকম কোনো মেকআপ টেকআপ করি না গাইস। হালকা করে একটু, আমি লিপস্টিক এরকমই পরি, মানে করে ঘষি না, ঠিক আছে, জাস্ট এরকম। এর মধ্যে যেটুকু লাল হওয়ার হবে। বাট আমার এই গলারটা আমি কি করব সেটাই তো এখন ঠিক করতে পারলাম না। এটা খুলে রেখে দাও। আজকে চারিদিকে মাইকে শুধু গান হচ্ছে স্বাধীনতা দিবসের। ইহা হর কদম কদম পে ধরতে, এইসব আরো যত গান আছে ওসব হচ্ছে। ও শিট, ওরে বাপ রে বাপ, সামনে নেই করতে হবে। হয়ে গেছে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছিলাম একটু আমার ভ্রুতে কাজল, আর এই কাজলটা না দিলে আমার একটু ভালো লাগে না। যেখানেই যাই না কেন আমার কাজলটা দিতে লাগে, কারণ এটা আমার মোস্ট ফেভারিট। তো আমি এখানে একটু কাজল পরে নিচ্ছি। আর জানি না এই সময় এই জায়গাটায় সাউন্ডটা কোথায় চলে গেছে, আমাকে পরে ভয়েস দিতে হচ্ছে। আমি পরে ভয়েস দিলে কী যে বলবো আমি সেটাই বুঝতে পারি না। তো এখানে দেখো আমার কাজল পরা হয়ে গেছে, এক পাশে মোটা হয়ে গেছে আবার, তাই জন্য আমি মুছে নিচ্ছিলাম। আর ওরে বাপরে বাবা, কি বলবো, তো মোটামুটি হয়ে গেছে। আচ্ছা, এখানে একটু নাচ দেখিয়ে দিলাম। তো
আমি আর ঠাংমা এখানে বেরিয়ে পড়েছি গাইস মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। সবার সামনে ওখানে আমার ক্যামেরা ধরে ভয়েস দিতে খুবই লজ্জা লাগছিল, সেই কারণে আমি এমনি চুল ঠিক করার বাহানায় নিজেকে দেখিয়ে দিলাম। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আর এখানে দেখো এই সামনের পুকুরটা থেকে শুধু জল নিয়ে আর সব বইগুলোকে শুধু ভিজিয়ে দিচ্ছে। আমি তো সাইডে এসে দাঁড়িয়েছি, বাপরে বাপ। সো গাইস, আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আর সারাদিন কিছু খেতে পারবো না, সাবু খেতে পারবো আর ফল খেতে পারবো, ব্যাস। আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা বাই বাই।